হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি ডাটা এন্ট্রির একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও এই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি, তারপর আমি আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আসলাম যাতে আপনাদেরকে আমি আরও ভালোভাবে জিনিসটা বোঝাতে পারি। ঠিক আছে? তো অনেক সময় বায়ার আমাদেরকে যে কাজগুলো দেয়, সেই কাজগুলোর মধ্যে এরকম কাজ থাকে যে বিভিন্ন বিজনেস সম্পর্কিত তথ্য তাকে খুঁজে বের করে দিতে হবে। তো এখন আমরা যদি সেই তথ্যগুলো আমরা গুগল ক্রোমের মাধ্যমে সার্চ করতে আসি এবং ওয়ান বাই ওয়ান যদি সেই ইনফরমেশনগুলো নিতে থাকি, তখন কিন্তু আমাদের আসলে অনেক সময় দরকার পড়বে এই কাজটা করার জন্য। তো এত সময় তো আসলে আমরা একটা কাজের পিছনে যদি ইনভেস্ট করি, তখন যদি আমাদের অন্য আরেকটা কাজ আসে, সেই কাজটাতে কিন্তু আমরা কনসেন্ট্রেট করতে পারবো না, কারণ আমাকে একটা কাজ নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে। তো এর জন্য আমরা শিখবো আসলে আমাদের যদি এই ধরনের কোনো কাজ আসে, যে কাজটা সহজে অন্য কোনো উপায়ে আমরা করে ফেলতে পারি, সেই কাজটার পিছনে আমরা ম্যানুয়ালি এত টাইম দিব না। ঠিক আছে? তো সেই কাজগুলো কি? সে কাজগুলো কি বললাম যে বিভিন্ন বিজনেস সম্পর্কিত তথ্য। মনে করুন আপনাকে আপনার বায়ার বলল যে তুমি আমাকে নিউ ইয়র্ক সিটির থেকে আমাকে অটো রিপেয়ার কোম্পানি সম্পর্কে তথ্য দাও। মানে যত অটো রিপেয়ার কোম্পানিজগুলো আছে আমার নিউ ইয়র্ক সিটির ভিতরে, তাদের সম্পর্কিত যা যা তথ্য আমার দরকার সেগুলো তুমি আমাকে প্রোভাইড করো। এখন আপনি কি করতে পারেন, গুগল ক্রোমে এসে ওইটাকে সার্চ করে আপনি ফাইন্ড আউট করে আপনি সেখান থেকে ইনফরমেশন নিতে পারেন। বাট এভাবে নিতে গেলে আপনার অনেক সময় লাগবে। হতে পারে যে বায়ার আপনাকে একটা নিশের উপর না মাল্টিপল নিশের উপর দিল, তখন যদি আপনি এইভাবে ওয়ান বাই ওয়ান করতে যান, তখন তো আসলে আপনি পুরো কাজটা ঠিক মতো করতে পারবেন না, আপনার বিশাল সময় লাগবে। তো এত সময় তো একটা প্রজেক্টের পেছনে আমরা দিব না। তো এর জন্য আমরা শিখবো যে কিভাবে আমরা শর্ট টাইমে কাজটা করে ফেলতে পারি। তো এর জন্য আমাদের কাজটাকে সহজ করে দিচ্ছে হচ্ছে ইয়োলো পেজ নামক একটি ডিরেক্টরি। এটি একটি বিজনেস ডিরেক্টরি। এই ডিরেক্টরির সাহায্যে আমরা অনেক কিছু কাজ, মানে অনেক কাজ আমরা খুবই সহজে করে ফেলতে পারবো। তো এই জন্য আমরা চলে যাই আমাদের এই যে দ্য রিয়েল ইয়োলো পেজ। এটাতে যদি আমরা প্রবেশ করি, দেখুন প্রবেশ করলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আমাকে যে আমি কি কি করতে পারবো এই ডিরেক্টরির সাহায্যে, আমি রেস্টুরেন্ট সম্পর্কে তথ্য বের করতে পারবো, অটো রিপেয়ার কোম্পানি সম্পর্কে তথ্য নিতে পারবো, তারপর ডেন্টিস্ট, ভেটেরিনারিয়ানস, অ্যাটর্নিস, তারপর আরও আছে এই যে ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে, তারপর ডগস, মানে ডগস যত আছে ডগস হাউস সেগুলো সম্পর্কে, প্লাম্বিং কোম্পানিজ সম্পর্কে। শুধু কিন্তু এগুলো না, এই যেমন আমাকে বলছে অটো রিপেয়ার, তো আমি অটো রিপেয়ারটা ক্লিক করি, আমি যাই আসলে ওয়েবসাইটে প্রবেশ করি। যে দেখুন এখানে আসার পর দেখুন আরও কিছু আমাকে অপশন শো করতেছে, যে দেখুন বিউটির আন্ডারে আবার কত কিছু, যেমন বারবার শপ। যদি ক্লায়েন্ট মানে স্পেসিফিক করে বলে যে বারবার শপ রিলেটেড আমাকে ইনফরমেশন দাও, তখন আপনি বারবার শপে ক্লিক করবেন। তারপর বিউটি সেলুনস, বিউটি সাপ্লায়ার্স, মানে যেটা বলবে সেই অনুযায়ী আপনি ফাইন্ড আউট করে নিতে পারবেন। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, একটু মানে রিয়েল ইয়োলো পেজ সম্পর্কে একটু ভালো করে জেনে নিতে হবে যে এখানে আসলে কোন কোন ইনফরমেশন পাওয়া যায়। তাহলে আর কষ্ট করে গুগল সার্চের মাধ্যমে আপনাদেরকে আনতে হবে না, আপনি ডাইরেক্ট এখানে এসে সেটা সার্চ করে পেয়ে যেতে পারবেন। এই যে এগুলো আপনারা একটু জেনে রাখবেন, মানে মাথায় নিয়ে রাখবেন যে এইসব ইনফরমেশন আমি এখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারবো। এই যে হোম সার্ভিসের আন্ডারে যে এসি রিপেয়ার যত কোম্পানি আছে, তারপরে হচ্ছে কি যে ইলেকট্রিশিয়ানস, তারপরে গ্যারেজ ডোর রিপেয়ার যারা করে তাদের ইনফরমেশন আছে। তারপর ইন্স্যুরেন্স, যে ইন্স্যুরেন্স খুবই ভাইটাল একটা নিশ, এগুলো সম্পর্কে মানে ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে অনেক বায়ার তথ্য চায়। এই যে দেখুন ডেন্টাল ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, তারপর লাইফ ইন্স্যুরেন্স, এই ধরনের ইনফরমেশন যদি চাই আপনারা এটা সিলেক্ট করতে পারবেন। মেডিকেল সার্ভিসেস রিলেটেড, এই যে হসপিটালস রিলেটেড, তারপর নিউরোলজিস্ট রিলেটেড, যেটা চাচ্ছেন আপনি সেটাই কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তারপর যে প্যাট সার্ভিস, একটু আগে বললাম ডগস হাউস, এই যে প্যাট সার্ভিস, এই যে ডগ ট্রেনিং, মানে ডগ ট্রেনারদের সম্পর্কে বা ট্রেনিং কোম্পানি ক্লাব সম্পর্কে, এই ধরনের অনেক ইনফরমেশন। এই যে রেস্টুরেন্টস, এগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন রেস্টুরেন্টের মধ্যে আবার ভাগ আছে, চাইনিজ রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, কোরিয়ান রেস্টুরেন্ট। তো স্পেসিফিক করে বলে দিলে তো আপনি স্পেসিফিকেশনে ঢুকে যাবেন। আর যদি মানে জাস্ট বলে যে এভাবে অটো রিপেয়ার কোম্পানি সম্পর্কে, আপনি এখানে সার্চ করে এবং আপনার লোকেশনটা কিন্তু আমি এখানে বাই ডিফল্ট নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক স্টেট আছে। এই যে দেখুন আমি এখানে যখন আসলাম, আবার কি হচ্ছে, নিউ ইয়র্কের আন্ডারে আবার যত আমার এরিয়া আছে, মানে নিউ ইয়র্ক সিটির আন্ডারে, এটা তো হচ্ছে আমার নিউ ইয়র্ক স্টেট, আর এটা হচ্ছে আমার নিউ ইয়র্ক সিটি।
এখন সিটির আন্ডারে তো আবার অনেক এরিয়া থাকে, যেমন যদি ঢাকা সিটির কথা চিন্তা করি, ঢাকা একটা ডিভিশন, আবার ঢাকা একটা সিটি। এই ঢাকা সিটির আন্ডারে কি হয়, আমার অনেকগুলো লোকেশন আছে, অনেক লোকেশন আছে, কি আছে আমার গুলশান আছে, উত্তরা আছে, তারপর মোহাম্মদপুর, মিরপুর, অনেক এরিয়া আছে, তাই না? সো ধরে নেন এইগুলো হচ্ছে আমার সেই এরিয়াগুলো আর কি, বুঝছেন? তো কখনো বাইরে এরকমও হতে পারে যে একদম স্পেসিফিক এরিয়া দিয়ে বলবে যে ওই এরিয়ার আন্ডারের গুলো আমাকে বের করে দাও। তো তখন আপনাকে আসলে গুগল সার্চের মাধ্যমে আসলে অনেক হ্যাসেল পোহাতে হবে যে কোথায় আছে আমার ওই এরিয়া। তো এর চেয়ে বেটার হয় আপনি এখানে দ্য রিয়েল ইয়েলো পেজে চলে আসবেন, আপনি এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। তো যাই হোক, মনে করুন যে আমাকে অটো রিপেয়ার কোম্পানি সম্পর্কে ইনফরমেশন দিতে বলছে, আর বলছে যে আমাকে নিউ ইয়র্ক স্টেটের নিউ ইয়র্ক সিটি থেকে দাও। তো আমি মনে করেন যে দুইটা এখানে লিখে সার্চ করলাম। এখন যেটা করব, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আপনাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার সম্পর্কে। এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আপনারা আপনাদের গুগল ক্রোমে ইনক্লুড করে নেবেন। কি করবেন, এটা আসলে এভাবে সার্চ করতে হয়, যেমন ইনস্ট্যান্ট, এই যে চলে আসছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এই যে এটাতে ক্লিক করলেই দেখবেন যে অ্যাড টু ক্রোম ওই অপশনটা চলে আসবে। ওটাতে এটাতে ক্লিক করলেই চলে আসবে, এটাতে ক্লিক করলে অ্যাড টু ক্রোম নামক একটা অপশন চলে আসবে। ওটাতে ক্লিক করলে আপনার এরকম ক্রোমে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট অ্যাড করে নেবেন। এভাবে অ্যাড করে নেওয়ার পর তারপরে যে আপনারা এখানে আসবেন, এখানে এসে এটা সার্চ করবেন। সার্চ করার পর এখন হচ্ছে আমরা কিভাবে আসলে ওয়ান বাই ওয়ান তো নিব না, আমরা ডাইরেক্ট এখান থেকে স্ক্র্যাপ করে নিয়ে যাব। এর জন্য জাস্ট এই যে এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করলেই আমার কি হয়ে গেল, আমার স্ক্র্যাপিং শুরু হয়ে গেল। একটা পেজ স্ক্র্যাপ্ট করছে। আমি যদি স্টার্ট ক্রলিংয়ে ক্লিক করি, এরপর সে আমার বিভিন্ন পেজ স্ক্র্যাপ্ট করতে থাকবে। এই দেখুন দুইটা পেজ স্ক্র্যাপ্ট করছে, দেখছেন? দুইটা পেজ স্ক্র্যাপ্ট করে ফেলছে। আমি দেখি আরো পেজে যায় কিনা, দুইটা পেজ তো স্ক্র্যাপ্ট করলো। এই যে দেখুন তিনটা পেজ, দেখছেন? তিনটা পেজ স্ক্র্যাপ্ট করছে, তিনটা পেজ স্ক্র্যাপ্ট করছে। তো বেসিক্যালি কি হবে, ওই যে স্টার্ট ক্রলিং ক্লিক করার পরে আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজ সে স্ক্র্যাপ্ট করতে থাকবে। যতক্ষণ আপনি যে স্টপে ক্লিক করবেন ততক্ষণ পর্যন্ত ওই স্ক্র্যাপিং চালাতে থাকবে, যতগুলো পেজ আছে ওই তত পেজে গিয়ে সে স্টপ হবে, ঠিক আছে? আর সেইভাবেই এই কাজ করতেই থাকবে, করতেই থাকবে। তো মনে করুন আমি 7টা পর্যন্তই স্টপ করে দিই। আপনাদের যতগুলো পেজ থাকবে ইউজুয়ালি তো ততগুলো পেজ তারা স্ক্র্যাপ্ট করে নিবে। আচ্ছা, অনেকগুলো হয়ে গেছে, আমি স্টপ করে দিই। তো মনে করুন আমার যে 10টা পেজ, দেখুন কতগুলো ইনফরমেশন বের করছে, দেখছেন? কতগুলো তথ্য, দেখুন কত সহজে, কত অল্প সময়ের ভিতরে, যে দেখেন কত যে কি করছে। আমার এটা তো লাগবে না, এই যে এইগুলো পেজ এগুলো সম্পর্কে লাগবে না। এটা হচ্ছে নাম্বার, কয়টা নিচ্ছে দেখি তো, 330টা, দেখছেন? 330টা সে কত অল্প সময়ের ভিতরে 330টা কোম্পানির ইনফরমেশন সে নিয়ে ফেলছে। এখন চিন্তা করেন তো, ম্যানুয়ালি যদি আপনি 330টার কোম্পানির ইনফরমেশন নিতে যেতেন, আপনার কয়দিন লাগতো? একদিনও তো শেষ হতো না। অথচ সে কয়েকটা মিনিটের ভিতরে, কয়েক মিনিটও না, আই থিঙ্ক 1 মিনিটের ভিতরে সে কমপ্লিট করে ফেলছে 330টা, দেখছেন? সো এটা কেটে দিই। তো বেসিক্যালি যেগুলো লাগবে, বায়ার আপনাকে যেগুলো দিতে বলবে সেগুলো রাখবেন, আর বাকিগুলো ডিলিট করে তারপর সিএসভি ফর্মে বা এক্সেল ফর্মে, যে ফর্মে আপনি চান, বা চাইলে কপি অল করেও নিয়ে যেতে পারেন, আপনি যেভাবে আসলে করতে চান সেভাবে করে আপনি ইনফরমেশনটা নেবেন। সো আমি অলরেডি কাটছাট করে রেখে দিছি। দেখেন আমি কি কি, অনেক কিছুই আসবে, সেখান থেকে আপনি রাখবেন কি কি। এই যে বিজনেস নেমটা রাখবেন, আপনার যে কোম্পানি, সেই কোম্পানির নেমটা রাখবেন, সেটা হচ্ছে বিজনেস নেম। আপনি এটা চাইলে পরবর্তীতে চেঞ্জ করে দিবেন, এই কলামে যা যা আছে সেটা আপনি আপনার মতো, বা বায়ার আপনার কাছ থেকে যেভাবে চায় সেভাবে আপনি এটা চেঞ্জ করে দিবেন। এরপরে ক্যাটাগরিজ, অনেক সময় কি হয়, এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করার জন্য অনেক সময় বায়ার নিজে থেকেই বলে দেয় যে তুমি আমাকে ইয়েলো পেজ থেকে আমাকে স্ক্র্যাপ করে দাও। তো ইয়েলো পেজ থেকে স্ক্র্যাপ করে দেওয়া বায়ার কিন্তু অলরেডি এটা সম্পর্কে আইডিয়া আছে, সে জানে। তো তখন আপনি তাদেরকে এই ক্যাটাগরিটা ইনক্লুড করে দিতে পারেন, কারণ সে জানে যে আপনাকে এখানে কষ্ট করে ক্যাটাগরি খুঁজে বের করতে হবে না, আপনাকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নিজে থেকেই এই ক্যাটাগরি দিয়ে দিবে। সো আপনি বায়ারকে ক্যাটাগরিটা দিয়ে দিতে পারেন, যেহেতু আপনাকে কষ্ট করে নিজে ফাইন্ড আউট করতে হচ্ছে না। তারপর এখানে ক্যাটাগরি 3 আছে, ক্যাটাগরি 2 আছে, 3 আছে। এটা ওই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারই দিয়ে দেয়, আপনাকে কষ্ট করে কিছু করতে হবে না, ওইটা রেখে দিবেন। এরপর হচ্ছে দেখুন এই যে ওয়েবসাইট, আমার যে বিজনেসটা আছে সেই বিজনেসের ওয়েবসাইট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওয়েবসাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখুন মাঝখানে মাঝখানে কিন্তু কিছু ওয়েবসাইটের ইনফরমেশন সে আমাকে বের করে দিতে পারে নাই।
এই ক্ষেত্রে আমরা কি করব, যেগুলোর ওয়েবসাইট আমরা পাবো না সেগুলোর ওয়েবসাইট আমরা খোঁজার চেষ্টা করব। যেমন মনে করুন এটা আমি পাই না, একটু খোঁজার চেষ্টা করি আছে কিনা, যদি থাকে তাহলে আমরা ওটাকে বসিয়ে দিব। দেখি ওয়েবসাইট যদি পাই তাহলে আমরা বসিয়ে দিব, আর যদি না পাই, আচ্ছা মোটর ক্লাব অফ আমেরিকা, দেখি তো একটু দেখিনি, মোটর ক্লাব অফ আমেরিকা, ওকে। আচ্ছা এরপর আমরা যাই এটার ভিতরে, মোটর ক্লাব অফ আমেরিকা, খুব সম্ভবত এটাই। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আসলে নিতে পারে নাই, বা ওই রিল ইয়েলো পেজের ভিতরে হয়তো ইনক্লুডেড ছিল না, সেই জন্য সে ফাইন্ড আউট করতে পারেনি, মানে যে কোনো একটা সমস্যা করতে পারে যেহেতু। আর মোস্ট অফ দ্য টাইম যেটা হয় আসলে, মানে ফ্রি টুল যখন আমরা ইউজ করি, ফ্রি টুল ইউজ করতে গেলে একটু আমাদের একটু মানে ঝামেলা একটু পোহাতেই হয়, মানে সব যে একদম পেয়ে যাবো একদম হাতের মুঠোয় তা হবে না, একটু কষ্ট করতেই হবে যেহেতু আমরা ফ্রি ব্যবহার করতেছি। যদি কোনো পেইড সফটওয়্যার বা পেইড টুল ইউজ করতাম তখন আসলে আমাদের এই কষ্টটা হইতো না, তখন একদম তারা সব কিছুই বের করে দিত। কিন্তু যেহেতু ফ্রিতে আমরা আসি তো একটু কষ্ট আমাদের নিজেদের করতেই হবে। তো যাই হোক, মনে করি যে আমি এটা তো আমাকে দিতে পারে না ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আমি ম্যানুয়ালি সার্চ করে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে বসিয়ে দিলাম। তো এভাবে আসলে ওয়েবসাইট যেগুলো আপনারা পাবেন না, যে কয়টার এখানে আছে কয়টা আমি একটু সার্চ করেছিলাম, আমার আছে হচ্ছে আমি 149 পর্যন্ত আসলে ইয়া করেছিলাম, স্ক্র্যাপ করেছিলাম প্রথমে। তো যাই হোক, এরকম আসলে ওয়েবসাইট তোমাকে মাস্ট দিতেই হবে, ওয়েবসাইট যেগুলো পাবো না সেগুলো ম্যানুয়ালি সার্চ করে বসাবো। এরপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার সবগুলোই দিয়েছে, সো ফোন নাম্বারের মতোই থাকুক। এবং ফোন নাম্বার তো খুব ইম্পর্টেন্ট, কারণ ফোন নাম্বারের মাধ্যমেই তো আমার বায়ার তাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো এখানে স্ট্রিট অ্যাড্রেসটা আছে, যে স্ট্রিটে আমার কোম্পানিটা অবস্থিত সেটা আছে। আর লোকালিটি মানে হচ্ছে গিয়ে কোন এরিয়াতে আছে, কোন সিটিতে আছে, এবং জিপ কোড সহ দেওয়া আছে। তো চাইলে আপনি এভাবে মানে দিতে পারেন, অথবা যদি বায়ার আপনাকে বলে যে জিপ কোড আলাদা করে দিতে এবং সিটি স্টেট আলাদা করে দিতে, মানে এটা হচ্ছে সিটি আর এটা হচ্ছে স্টেট, এই যে নিউ ইয়র্ক এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে সিটি আর এটা হচ্ছে স্টেট, মানে সবগুলো নিউ ইয়র্ক স্টেটের আন্ডারে আমার সিটির ভিতরে যেগুলো আছে, এই যে বুকলিয়ন এটা হচ্ছে আরেকটা সিটি। তো এভাবে যদি বায়ার আপনাকে বলে যে সিটি স্টেট এবং জিপ কোড আলাদা করে দাও, সেক্ষেত্রে আপনি আলাদা করে দিবেন। আর যদি এভাবেই নিতে চায় তাহলে এভাবেই দিয়ে দিবেন, তাহলে আর আপনাকে কষ্ট করতে হবে না। বাট বায়ার যদি আপনাকে ওভাবে দিতে বলে সেক্ষেত্রে তখন আপনি এই ইনফরমেশনটাকে আলাদা আলাদা করে 3টা ঘরে বসাই দিবেন, ঠিক আছে? সো আই থিঙ্ক আপনারা কাজটা বুঝতে পেরেছেন। আজকে আমি ডিটেলসে কিভাবে আমরা মানে ইয়োলো পেজে কিভাবে ডাটা স্ক্র্যাপ করতে পারি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং কোন কোন ইনফরমেশন মানে কোন কোন তথ্য যদি আপনার কাছে বায়ার জানতে চায়, এবং আপনারা খুব সহজেই সেটা আপনারা এই যে ইয়োলো পেজের মাধ্যমে পেয়ে যাবেন। এই দেখুন আমাদের পেজ কয়টা ছিল, পেজ, আচ্ছা সরি, পেজ অনেকগুলাই ছিল, না 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 সরি, এটা পেজ না, ভুল বলতেছি আমি। পেজ এখানে যে কটা আসলে এই 2477টা, এটা হচ্ছে কোম্পানি, মানে 2477টা কোম্পানির ইনফরমেশন যতগুলো পেজের মধ্যে এটা ইনক্লুডেড হয়েছে, মানে এটা আসলে নির্দিষ্ট থাকে না, কেননা অটো রিপেয়ার কোম্পানির তো আমার এই কটা ইনফরমেশন ইয়েলো পেজে ইনক্লুডেড আছে। আমি যদি অটো রিপেয়ার কোম্পানি বাদ দিয়ে কোনো রেস্টুরেন্টের ইনফরমেশন নিতে চাই, সেটা হয়তো আরেক রেজাল্ট দেখাবে, মানে এখানে আরেক রেজাল্ট শো করবে, হয়তো বেশি করবে কম করবে, সে অনুযায়ী আমার পেজের সংখ্যা হবে। তো যাই হোক, যে কটা পেজ হোক, আপনি যদি ওই যে স্টপ ক্রলিংয়ে ক্লিক না করেন সেক্ষেত্রে আপনার একদম লাস্ট পর্যন্ত সে নিয়ে যাবে। আর যদি আপনি স্টপ করে ফেলেন তাহলে আপনাকে ওখানে যতটুকু আপনি পেজ স্ক্র্যাপ করতে পেরেছেন ততটুকু ইনফরমেশন দিবে। তো আমি তো আপনাদেরকে জাস্ট এই মুহূর্তে দেখানোর জন্য আমি স্টপ করে দেখাইছি, বাট আপনারা স্টপ করবেন না, আপনারা ওটাকে স্টার্ট করে দিয়ে আপনারা আপনাদের কাজ আপনারা করতে থাকবেন, আর এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ওই এক একটা করে পেজ স্ক্র্যাপ করতে থাকবে, ঠিক আছে? কারণ যখন অনেকগুলো ইনফরমেশন থাকবে তার কিন্তু টাইমও লাগবে। সো সে তার কাজ করতে থাকুক, আপনি আপনার কাজ করতে থাকবেন, বুঝতে পারছেন? তো এত সহজে আপনারা কাজটা করে ফেলতে পারবেন, এবং এই কাজের মাধ্যমে কিন্তু বেশ ভালো অঙ্ক, মানে ভালো অঙ্কের টাকা ইনকাম করা যায়, বুঝতে পারছেন? তো কাজটা কিন্তু খুবই সহজ। তো আপনারা চেষ্টা করেন, দেখেন পারেন কিনা, এবং আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আপনারা সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি।